সবাইকে নমস্কার। আজকে লাইভ শুরু করছি, মোটামুটি 10টাতেই আজকে শুরু করতে পারলাম। হয়তো অনেক সময় লেট হয়ে যায়, লেট বলতে 1-2 মিনিট একটু হয়ে যায়। যাই হোক, আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে বাচ্চারা একাই একশো, যেটা আমি নাম দিয়েছি, এবং তার সঙ্গে আছে বাচ্চারা নিজেদের কাজ নিজেরাই করতে পারে। এটা একটা ভালো অভ্যেস। এটাকে মাথায় রেখে যদি আমরা এগোই তাহলে কিন্তু দেখা যাবে যে আগামী দিনে বাচ্চাদের মধ্যে একটা ভালো প্রবণতা তৈরি হচ্ছে। কিসের সেই প্রবণতা? দেখবেন কিছু কিছু বাচ্চা তারা নিজেরাই অনেক স্বাবলম্বী, খুব ভালো জিনিস। যেমন ধরুন, আমরা করতে দিই না যে কাজগুলো, বাচ্চাটা ঘুম থেকে উঠে তাকে আমরা করতে দিই না কি, তুমি কিছু করতে হবে না, তুমি মুখ ফুক ধুয়ে তুমি মাই রেডি করে দিচ্ছে বাচ্চাটাকে স্কুল পাঠাবার জন্য, জামা কাপড় পরিয়ে দিচ্ছে, বুট পরিয়ে দিচ্ছে, এটা পরিয়ে দিচ্ছে, ওটা পরিয়ে দিচ্ছে। এইগুলো একদমই একটা বাজে দিক বলা যেতে পারে, যে বাচ্চারা কখনোই নিজের কাজ নিজে করতে পারবে না। এখানে বাচ্চাটাকে যে প্রথম থেকেই করা হয় যে তুমি ওঠো, উঠিয়ে দেবে বাচ্চাটাকে। যদি বলা হয় যে তুমি নিজে জামা কাপড় পরো, টাইটা হয়তো পরতে পারবে না, টাইটা পরিয়ে দিলে, জামা কাপড় পরো, বুটটা নিজে পরো, মোজাটা নিজে পরো, টিফিনটা তুমি নিজে গোছাও, জলটা নিজে রাত্রিবেলা ভরে রেখে দিতে পারো তোমার বক্সে, টিফিনটা রাত্রিবেলায় তুমি রেডি করে রাখছো যাতে সকালবেলা উঠে, প্লাস রাত্রিবেলা শোয়ার আগে তোমার জামা কাপড়, তুমি যে সকালে স্কুল যাবে সেই জামা কাপড়গুলোকে রেডি করে রাখা। এবং অবশ্যই মা তাকে ডেকে দিল, উঠে সেটা নিজের মতো করে দাঁত মাজা থেকে শুরু করে জল খাওয়া থেকে শুরু করে এইগুলো যদি নিজে নিজে করে, তাহলে বাচ্চাদের মধ্যে একটা স্বাবলম্বী একটা দিক গড়ে উঠবে, যে অনেক বেশি কনফিডেন্স পাবে কাজ করা। আমরা এইগুলোই বাচ্চাদেরকে করাই না, কনফিডেন্সটা বাচ্চাদের লো হয়ে যায়। আমি বিশেষ করে আমি ম্যাক্সিমাম বাচ্চাদেরকে জিজ্ঞেস করি বিভিন্ন স্কুলে যে হ্যাঁ রে, আজকে সকালে এই যে তুই জামা কাপড়গুলো পরেছিস, জামা কাপড়গুলো তোকে কে পরিয়ে দিয়েছে, বা তুই কীভাবে, না না মা না সব রেডি করে দিয়েছে, বাবা না টিফিনটা এনে দিয়েছে, বাবা মা না আমাকে বুটটা পরিয়ে দিয়েছে। অর্ধেক বাচ্চা তো নিজে বুটই পরতে পারে না, বুট খুলে ফেললে স্যার আমি না বুট পরতে পারি না, কেন না মা বেঁধে দিয়েছে। তাহলে কবে এইগুলোকে ঠিক করে? এইগুলোতে অ্যাকচুয়ালি কি হয় না, এইগুলোতে আপনারা মাথায় রাখবেন, এইগুলোতে কিন্তু বাচ্চাটার পজিটিভ যে এনার্জিটা না, সেটা গ্রো হয় না। বাচ্চাটা সেলফ মানে আমাদের যে সেলফ অ্যাওয়ারনেসের যে জায়গাটা আছে, সেলফ কনফিডেন্সের যে জায়গাটা আছে, সেই জায়গাটা সেখানে একটু ডাউনের দিকেই চলে আসে যদি আপনি ওর সব কাজগুলোকে করে দেন। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আছে, যদি আপনি সব কাজই করে দেন তাহলে আপনি খেয়ে নিন, তাহলে ওর পেটটা ভরে যাবে। সেটা তো হয় না, সেটা স্বাভাবিক নয়, সেটা তো বায়োলজিক্যালি কথা। কিন্তু আমরা যে কাজগুলো একদমই ওদের দ্বারা সম্ভব সেইগুলো করুক, ওরা নিজেরা চান করছে, রান করুক, সাবান মাখুক, বা আপনি ফলো আপ করুন ওদেরকে, যে ছোট ছোট কাজগুলোকে তৈরি করা, নিজেদের কাজকে নিজেরা তৈরি করুন। তুমি বইটা গোছাও, পেন্সিলসটা তুমি ঠিক জায়গায় রাখো, পেন্সিল বক্সটা ঠিক জায়গায় রাখো, পেন্সিলের মধ্যে তোমার যাও। অর্ধেক বাচ্চা স্কুলে গিয়ে কোথায় পেন্সিল হারাচ্ছে, কোথায় পেন হারাচ্ছে, কোথায় স্কেল হারাচ্ছে, তার কারণ তাদের মধ্যে সেই গুছানো ব্যাপারটা নেই, যেটা বাড়িতে তাদেরকে শেখানো। বাড়িতে আমরা এই জিনিসগুলোই শেখাই না। আমরা বাড়িতে কি জিনিস শেখাই তাকে, এই তুই কখন পড়তে বসবি, পড়তে বস, তাকে পড়তে বসে দিলাম, সব সময় পড়বি, পড়া ছাড়া তোর কোনো কাজ নেই। কেন পড়া ছাড়া তার কোনো কাজ নেই? এই কথাটা তো ভুল কথা। পড়া ছাড়া তো তার বাড়ির প্রচুর কাজ থাকতে পারে, অনেক কাজ থাকতে পারে। আপনি বাড়িতে ছোট ছোট গাছ লাগিয়েছেন, সেই গাছের জল দেওয়ার একটা কাজ থাকতে পারে, গাছে সার দেওয়ার একটা কাজ। সার বলতে কি আপনি কি সেই সারগুলো না, যেগুলো ধরুন চা পাতাটা বললেন একটু দিয়ে দিত ওখানে, যেগুলো সবজি যে খোলাগুলো সেগুলোকে দিয়ে দিলেন, এটা গাছটাকে একটুখানি তুই কিন্তু প্রতিদিন লক্ষ্য করবি গাছটা ঠিকঠাক বেড়ে উঠছে কিনা, সেগুলো লক্ষ্য করছে। আচ্ছা, তোর আজকে কাজ হচ্ছে বাড়ির এই যে জানলার রডগুলো আছে এইগুলোকে আজকে পোঁছা, ছুটির দিন এগুলোকে তোকে একটু পুঁছতে হবে, জল দিয়ে দিন, সেটা দিয়ে পুঁছুক। যদি জলও না থাকে, কেরোসিনের দাম অনেক বেশি, বলবো না, যদি থাকে তাও একটু দিয়ে দিন, নিয়ে মুছুক। তাহলে এইগুলোতে ও নিজস্ব কাজের একটা গ্রোথ বেরোবে। এবং একটা জিনিসকে মাথায় রাখবেন, এইগুলো হচ্ছে একটা একাগ্রতা। যারা বেলুড় মঠে যান, যারা বেলুড় মঠেকে ফলো করছেন খুব ভালো করে, আপনারা বেলুড় মঠে যে কোনো স্বামীজিকে বা স্বামীকে গিয়ে জিজ্ঞেস করবেন, যারা বেলুড় মঠে যারা আছেন আর কি, আমি তাদের সঙ্গে কথা বলি বা আমি কথা বলে জানতে পেরেছি, প্রত্যেকটা বেলুড় মঠে প্রত্যেকটা মানুষ যারা ওই দীক্ষিত আর কি, তারা কিন্তু একটা কাজকে খুব নিখুঁতভাবে করে। তারা দেয়াল পুঁতছে খুব নিখুঁতভাবে, গাছে জল দিচ্ছে খুব নিখুঁতভাবে, হয়তো ঘরের জানলাটা পরিষ্কার করছে সেটাও খুব নিখুঁতভাবে, অর্থাৎ নিখুঁতভাবে
সে কিন্তু কাজগুলো করছে না। প্রত্যেকটা কাজকে যদি আপনি নিখুঁতভাবে করতে পারেন তাহলে কাজের একটা প্যাটার্ন তৈরি হবে, বাচ্চাদের মধ্যেও সেটা তৈরি হবে। অনেক বাচ্চা টয়লেট করতে যায়, আমার স্কুলে অনেক বাচ্চা টয়লেট করতে, স্যার টয়লেট করতে যাবো, যা টয়লেট করতে কী অসুবিধা, না স্যার আমি না প্যান্টের জিপ আটকাতে পারি না, আমি প্যান্টের বোতাম আটকাতে পারি না। কেন এটা হবে? আপনারা এগুলো বাড়িতে শেখাতে হবে যে তোমার রাস্তায় হয়তো কোনো কারণবশত তার টয়লেট পেতে পারে, তুমি টয়লেট করে তুমি তোমার নিজের পরিপাটিটা তুমি নিজে করো, মোজা খুলে বা জুতো খুলে তুমি তোমার নিজের ফিতেটা বাঁধবে। স্কুলের যে স্যুট সেটা তো খুব সহজে বাঁধা যায়, বাড়িতে আপনারা কেস দিয়ে বাঁধাবার চেষ্টা করবেন যে এটা তোমার আজকে কাজ, তুমি এটা এইভাবে বাঁধবে, এইভাবে তুমি করবে। তাহলে কি হবে, ওদের মধ্যে এই জায়গাটা তৈরি হবে। এই জায়গাটা যদি তৈরি না হয় তাহলে কিন্তু অনেক ভুলভ্রান্তি ওদের মধ্যে তৈরি হবে। আমরা ছোট থেকেই বাচ্চাদেরকে যদি পারফেক্ট ট্রেনটা করতে হবে, পারফেক্ট ওয়েতে যদি নিয়ে যেতে পারি তাহলে বাচ্চারা কিন্তু আগামী দিনে আরও ভালো হবে। আমাদের স্কুলের টিচারদের অনেক চাপ পড়ে যায় এখানে যে ম্যাক্সিমাম বাচ্চা বাড়িতে তৈরি হয়ে আসে না। বাড়িতে তৈরি হওয়ার ব্যাপারটা কিরকম থাকে যে বাড়িতে তাকে সব কিছু করিয়ে দেওয়া হয়, খাওয়ানো থেকে না মানে ঘুম পাড়ানো থেকে তার জামা কাপড় করে গুছিয়ে দেওয়া, মানে টিফিনটাকে গুছিয়ে দেওয়া, তাকে রেডি করে দেওয়া, এই সব তাকে করে দেওয়ার ফলে স্কুলে যখন তারা আসে তখন তাকে যদি আমরা যখন বলি যে তুমি এই কাজটা করো, স্যার এই কাজটা তো আমি পারবো না। কাউকে যদি বলা যায় আচ্ছা তুমি কারো একটা পটি পেয়েছে, তাকে বলা যায় তোমার পটি পেয়েছে তুমি যাও পটি করে আসো, স্যার আমি না পটি করতে গিয়ে পটিতে স্যার আমি ঠিকমতো জল দিতে পারি না, বা স্যার আমি তো জামা কাপড়টা ঠিকমতো পরতে পারি না। তাহলে একজন কাউকে কেন আর একজনকে তার হয়ে ভায়া হয়ে যাবে, এইগুলোকে দেখতে হবে আপনাদের। এইগুলোতে বাড়িতে বাচ্চাদেরকে বোঝাতে হবে। বাচ্চাদেরকে যদি এইভাবে ট্রেন করেন তাহলে এক একটা বাচ্চা একাই 100, যেটা আমি আজকে টপিকের নাম দিয়েছি বাচ্চারা একাই 100। আচ্ছা বাচ্চাদের মধ্যে এই গুণগুলো কিন্তু আছে, আমরা আনফর্চুনেটলি সেই গুণগুলোকে অ্যানালিসিস করি না, সেই গুণগুলোকে নিয়ে কাজ করি না। আমরা সবসময় বলি এই পড়তে বস, হাতের লেখা ভালো কর, তুই পড়াশোনায় মন দে, আদার্স কোনো কাজ করতে হবে না। কেন আদার্স কাজগুলো কি কাজ নয়? আদার্স কাজগুলো তো আরও বেশি কাজ, তার চারিত্রিক বৈশিষ্ট্যটাকে বেটার করার জন্য। চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমি বেটার করতে চাই বা চারিত্রিক বৈশিষ্ট্যটাকে যদি পারফেক্ট করতে চাই তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে কিছু কিছু কাজ দিয়ে দিতে হবে, একটা রুটিন মাফিক। এমন নয় যে বড়দের কাজও তাকে দিয়ে দিতে হবে, না, তাকে রুটিন মাফিক একটা কাজ দিয়ে দিতে হবে। সেই রুটিন মাফিক কাজে সে কাজটা করবে। আজকে ধরুন আমি কথাই বলছি, একটা জাস্ট একটা ডেমো দিচ্ছি। আজকে সানডে মানে স্কুল ছুটি, সে হয়তো ড্রয়িং ক্লাস যাবে বা নাচের ক্লাসে যাবে বা এক্সেট্রা ক্লাসে যাবে, সেটা হয়তো 10টার সময় যাবে। কিন্তু আমরা এখানে ভুলটা কোথায় করি যে দেখ আজকে 10টার সময় তো ড্রয়িং ক্লাস যাবে, একটু ঘুমো 8টা অবধি। কেন এটা হবে? ফার্স্ট অফ মর্নিং কেন সে উঠবে না? ছুটি বলেই তাকে ঘুমোতে হবে এমন তো রুটিনটা ব্রেক হচ্ছে। শরীর কি বুঝবে যে আজকে সানডে একটু বেশি করে ঘুমুন? এটা একটা রুটিন ব্রেক হয়ে যায়। আমার সানডে বা মানডে বা ওয়েডনেসডে বা আমার ছুটির দিন বলে কিছু আমি নিজে মনে করি না, কারণ আমার পারফেক্ট একটা টাইম আছে, আমি পারফেক্ট টাইমেই উঠি, পারফেক্ট টাইমেই আমি আমার যোগা বা আমার যে শারীরিক ব্যায়াম, তারপরে আমি যথারীতি আমার স্নান, তারপর স্কুল খোলা থাকলে আমি যথারীতি আমার টাইমেই আমি স্কুলে পৌঁছে। এবং এমনও হয় যে যেদিন হয়তো এরকমও হয়েছে 2-1টা দিন যেদিন হয়তো লেট হয়েছে, সেদিন আমি স্কুল যাইনি, সেদিন আমি সিএল নিয়ে নিয়েছি, কারণ আমি জানি যে এই দিন আমার লেট হতে পারে। সেই জন্য আমি পারফেক্ট টাইমটা মেনটেন করেছি, তাতে নিজের সেলফ রেসপেক্টটা বাড়ে। এখানে সেলফ রেসপেক্টের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু আদার্স কোনো মোটিভ নেই। বাচ্চাদের মধ্যে যদি ছোটবেলা থেকে সেলফ রেসপেক্টটাকে আপনারা তৈরি করতে পারেন, অনেক স্কুলে, আমাদের স্কুলেই হয়, অনেক স্কুলেও আছে, সেটাও আমি ফলো আপ করছি, শুধু আমাদের স্কুল বলে তা নয়, অনেক স্কুলে বাচ্চারা লেটে আসছে। কেন লেটে আসছে? মা বলছে স্যার ও না লেটে ঘুম থেকে উঠে, জানেন তো। আবার বাচ্চা বলছে না স্যার আমি ঠিক সময় উঠে পড়েছিলাম। মা না বাবা না লেট করেছে ও তৈরি হতে, মা না বাবা দেরি হয়েছে, টিফিনটা তৈরি করতে লেট করেছে, বা দাদু দিতে এসছে লেট করেছে। তার মানে আলটিমেটলি ভাবে আমাদের গরমেসের ঠিক আছে যাবো, ও স্কুল লেট হলে ঢুকে যাবে না, এটা স্কুল হয়তো বারণ করবে না, কিন্তু আপনি আপনার নিজের দিক থেকে সেলফ রেসপেক্টে কোথায় যাচ্ছে? এইরকম রুটিনটা ব্রেক হয়ে যাচ্ছে। সানডে মানে আমি সকালবেলা উঠবো, সকালে উঠে আমার স্কুল যদি না যাই, সকালে যে আনুষঙ্গিক কাজগুলো আছে, যে সার্কেলটা আছে, সেই সার্কেলটাকে আমি ব্রেক করবো না, সেই কাজগুলোকে আমি করবো। ওখানে আপনাকে একটা অ্যাডিশনাল কাজ ওকে জুড়ে দিতে হবে, যে তুমি সকালবেলা উঠেছো, আজকে তোমার সানডে বা আজকে স্কুলে ছুটি আছে, তুমি উঠেছো আজকে, ঠিক আছে, তুমি সকালবেলা উঠে তুমি এই কাজগুলোকে করবে। কি কি? সকালবেলা তুমি গাছে জল দাও, গাছ তো সবার বাড়িতেই থাকে একটু অল্প, গাছে তুমি জল দাও, গাছে জল দেওয়ার পর তুমি একটা কাজ করতে পারো, তুমি ঘরে এই ছোটো ছোটো আসবাবপত্রগুলোকে পরিষ্কার করতে পারো। বা ঠিক আছে তোমার তো আজকে ধরুন দিনে ছুটি পড়েছে, তাহলে তুমি সকালবেলা উঠে গাছে জল দিয়ে মুখ ফুক দিয়ে নিজে ফ্রেশ হয়ে পড়তে বসবে। যে সময়টা তুমি স্কুলে পড়ো সেই সময়টাই তুমি বাড়িতে থাকবে, বাড়িতে পড়বে, তারপর তুমি তোমার এই কাজগুলো করবে। ওকে একটা রুটিন করে দিলে, পার ডে একটা করে রুটিন থাকবে। তাহলে কি হচ্ছে, বাচ্চাদের মধ্যে
একটা একাগ্রতার এবং তার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আমি এই কাজগুলো করতে পারছি। এবং আপনাকে চার্ট করে রাখতে হবে যে ওকেই বলতে হবে লাস্ট টাইমে যে তুমি যে যে কাজগুলো করেছো সেগুলোতে টিক দাও। তো ও কিন্তু দেখবেন টিক দিতে শুরু করে দেবে, মানে সন্ধ্যের সময় বা রাত্রির সময় যখন আপনার ডিনার হয়ে যাচ্ছে তুমি তো আজকে সারাদিন এই অনেক কাজ করেছো, দেখো সেই কাজগুলো আমি লিখে রেখেছি। ওকে পাতাটা দিয়ে দিন, দিয়ে বলুন যে তুমি টিক দাও কোন কোন কাজগুলো তুমি করেছো, কোন কোন কাজগুলো করোনি। যদি আপনার 20টা কাজ দেওয়া থাকে তার মধ্যে দেখবেন ও হয়তো যদি 15টা কাজ করে থাকে, 5টা কাজ না করে থাকে, পরের দিন দেখবেন 20টা কাজ 20টাই করেছে। কনফিডেন্সটা এতটা বাড়বে এবং ওর ভালো লাগবে। এবং এর পেছনে আর একটা লজিক আপনাদের কাজ করাতে হবে, যখন আপনি তো ওয়াচ করছেন যখন, এবং আপনি হয়তো সেই দিনের জন্য না পরের দিন ওকে একটা গিফট দিলেন, তুমি আগের দিনে এই কাজগুলো খুব ভালো করেছো, তোমাকে একটা গিফট দেওয়া হবে, প্রশংসা, কিছুই না। ওদের বাচ্চাদের একটা রবার বলুন, একটা পেন্সিল বলুন, একটা কলছোলা বলুন, দ্যাটস ইট। কোনো খাবার জিনিসের মধ্যে হলেও অবশ্যই ফল, কোনো ওই ক্যাডবেরি বা ওই জাতীয় কোনো চিপস এই জাতীয় নয়। আপনাকে দিতে হলে আপনি ফল দিন, একটা লেবু দিন, একটা পেয়ারা দিতে পারেন, দুটো কলা দিতে, এটা তোমার গিফট। তো হয়তো বলবে যে বাবা তুমি কি দিচ্ছ, এটা খাবারের জিনিস খাও না, খাওয়া ভালো তো খাবারের জিনিস। আপনি ওকে খাওয়া দেয়, আপনার মোটিভটা হচ্ছে ওকে প্রশংসা করা প্লাস ওকে গিফট দেওয়া, দ্বিতীয় হচ্ছে যাতে ওর মধ্যে সেই এনার্জিটা বুস্ট হয়। এইটাকে মাথায় রাখতে হবে। আমরা এই জিনিসগুলোকে মাথায় না রেখে কাজ করি এবং যার ফলে কি হচ্ছে, ছোট ছোট কাজের মধ্যে অনেক ফাঁক ফোকর ঢুকে যাচ্ছে। এবং বাচ্চাদের মধ্যে এই অভ্যেসগুলো যত গড়ে উঠবে তত বাচ্চারা নিজের থেকে অনেক বেশি না কনফিডেন্স পেয়ে যাবে এবং তারা দেখবেন যে অনেক বেশি না নিজেকে খুলতে পারছে, মেলতে পারছে। নাহলে তারা মেলতে পারছে না, জড়ো বড় হয়ে যাবে, শুকিয়ে যাচ্ছে। আপনি স্কুল থেকে অনেক রিপোর্ট আপনার বাড়িতে যাচ্ছে, বাচ্চাটা মুভ করে না, বাচ্চাটা কথা বলছে না, এটা না সেটা না, অনেক ইসেট্রা অভিযোগ। এত অভিযোগের পাহাড় হয়ে যাবে, আপনি পাহাড়ের উপরে উঠে পড়বেন, ওপর থেকে নামতে পারবেন না। তখন মনে হবে যেন কি হলো রে বাবা, আমার বাচ্চাটা কি হলো। কিচ্ছু নয়, আপনার বাচ্চাই আছে। যদি আমরা প্রথম থেকে সেই স্টেপগুলোকে পারফেক্ট করি, আমাদের স্টেপের মধ্যে কিছু ভুল, কিছু না 90% ভুল থাকছে। কারণ আছে, আমাদের একটা প্রেসার আছে, আমাদের সাংসারিক একটা প্রেসার আছে। সেই সাংসারিক প্রেসারটা বাচ্চাটা কি, বাচ্চাটাকে বাচ্চাটার মতো করে আমরা যদি বড় করতে পারি তাহলে খুব বেটার হবে। এবং বেটার এই কারণেই হবে যে বাচ্চাটা কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবে। এটা এই নয় যে এখানেই শেষ হয়ে যাবে, এটা কিন্তু কন্টিনিউ প্রসেস চলবে। যখন সে 5-6 উঠে যাবে দেখবেন আপনার কে আর কোনো কাজই করতে হচ্ছে না, ও কিন্তু সব কাজ নিজেরা করে। যেটা ম্যাক্সিমামটাই যে সেলফ কনফিডেন্সটা দেখা যায় ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের মধ্যে। ওদের কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু একা একা স্কুল বাসে করে স্কুলে যাচ্ছে, সেখানে স্কুলে বিভিন্ন রকম কাজকর্মগুলো করছে, আবার স্কুল বাস করে বাড়িতে আসছে। হয়তো স্কুল বাস করে যেখানে নামছে সেখান থেকে হয়তো কেউ টেক আপ করছে, সেটা অন্য জিনিস। কিন্তু সে তো স্কুল বাসে করে একা যাচ্ছে, আবার কিছু বাচ্চা আছে তারা একাই চলে যাচ্ছে, সব পুরোটাই একা ব্যাপারটাকে মেটাচ্ছে। এগুলো কিন্তু খুব ভালো জিনিস, এগুলো কনফিডেন্স বাড়বে এবং সে কিন্তু ওয়াচ করবে পুরোটাই, মানে সমাজকে পুরোটাই ওয়াচ করবে, ভালো মন্দ সব কিছু ওয়াচ করবে। এবং এটা অনেকটা বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। মোটামুটি আমি আপনাদেরকে যেটুকুনি বোঝাতে পারলাম বা আজকে যেটুকুনি আমি লাইফে বোঝাতে পারলাম যে বাচ্চাদের মধ্যে যে নিজেদের কনফিডেন্স লেভেলটাকে কীভাবে বাড়ানো যায় এবং বাচ্চারা যে একাই 100, তার যে ছোটো ছোটো টিপসগুলো দিয়ে আমি বেরিয়ে গেলাম আপনাদের কথার মাধ্যমে, সেগুলোকে যদি আমি সাম আপ করে ফেলি একসঙ্গে একটা কথাতে যদি নিয়ে আসতে চাই, তাহলে সেই সাম আপ হচ্ছে 1 নম্বর, আপনাকে ইতিবাচক কিছু কথা ওকে সবসময় বলতে হবে। 2 নম্বর, ওকে পার ডে একটা রুটিনে সেট করতে হবে। 3 নম্বর, ওকে আপনাকে সবসময় বলতে হবে যে প্রশংসা করতে হবে, যত হয়তো ভুল হচ্ছে তা সত্ত্বেও ভুলটাকে ধরিয়ে দিয়ে তারপর তাকে প্রশংসায় আনতে হবে। 4 নম্বর, ওকে বোঝাতে হবে যে কোন কাজগুলো বাচ্চাদের জন্য পারফেক্ট, কোন কাজগুলো বড়দের। এই নয় যে বড়দের কাজও তোমাকে করতে দেওয়া হচ্ছে, তুমি রান্না করতে পারো না তাই রান্না করতে দেওয়া হচ্ছে না, তুমি জল ভরতে পারো, বোতলে জল ভরাটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে, তোমার এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। অর্থাৎ দায়িত্ববোধ ছোট থেকে যদি একটা স্টেবল করা যায় সেটা বেটার হয়। 5 নম্বর হচ্ছে একটা পার্সোনালিটি বলে যে কথাটা আমরা ইউজ করি, সেইটাকে ওদের মধ্যে একটা তৈরি করা, একটা ক্রিয়েট করতে হবে এবং বুস্ট করতে হবে ওদেরকে, যে তোমার মধ্যে একটা পার্সোনালিটি আনতে হবে যাতে তুমি সব দিক থেকে তৈরি থাকতে পারো, নিজেকে মেলে ধরতে পারো সবার কাছে। কেন কেউ না বলতে পারে যে এটা তুমি করতে পারো না, মোজা করতে পারো না বা বুট করতে পারো না বা এটা করতে পারো না ওটা করো না, এইসব কথা না, তুমি নিজের পার্সোনালিটিকে নিজের থেকে তৈরি করো। এবং লাস্ট পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে আমার এখান থেকে, যে সবসময় বাচ্চাদেরকে শেখানো যে তুমি তোমার নিজস্ব সেলফ রেসপেক্ট এবং সেলফ রিফ্লেকশনসের ওপর কাজ করবে। অর্থাৎ তুমি পরিচিত হবে তোমার নিজের কাজের জন্য, তুমি কখনোই আমার কাজের জন্য বা আমি কি কাজ করছি তার রিফ্লেকশনটা যেন তোমার উপর না পড়ে, তোমাকে লোক চিনবে তোমার কাজের জন্য।
এবং সেই রিফ্লেকশন থেকে আপনার বাচ্চা কিন্তু একটা নতুন জগৎ তৈরি করে ফেলবে, এবং যে জগৎ দেখবেন আগামী দিনে সেই বাচ্চাটাকে কেউ আটকাতে পারবে না একটা বেটার টু বেটার রেজাল্ট করতে। রেজাল্ট করতে গেলে তাকে কিন্তু নিচু থেকেই তৈরি করতে হবে। যেমন একটা গাছকে আপনি যদি বসানোর আশেপাশে যদি সেই ঝোপঝাড় যেগুলো হয়ে গেছে সেগুলোকে যদি আপনি প্রতিদিনই পরিষ্কার করেন, যে ঝোপঝাড়গুলোকে আমি কিছু রাখবো না, গাছটাকে সুন্দর করে ব্যারিকেড করলেন, সুন্দর করে ফল সাজালেন, তার আশেপাশে সুন্দর করে একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন, তাকে জল দিচ্ছেন, তাকে প্রতিদিন পরিচর্যা করছেন, আশেপাশে যে ঘাস পাতাগুলো সেগুলোকে সরিয়ে রাখছেন এবং গাছটাকে খুব সুন্দরভাবে একটা সেট আপে আনছেন। দেখবেন গাছটা যত বড় হবে না তত নিজেকে মেলে ধরবে এবং আশেপাশে দেখবেন কত সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, এবং সেখানে কিন্তু সুন্দর মধু খেতে সেই গাছে যখন মানে আমাদের ফুল হবে সেখানে কিন্তু প্রজাপতি মৌমাছিরাই আসবে, কিন্তু ঝোপঝাড় হয়ে গেলে সেখানে কি বসবে। সেমনি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আশেপাশে বাচ্চাদের অনেক ঝোপঝাড় তৈরি হয়ে যায়, সেগুলো আমরা পরিষ্কার করি না। মা বাবারা এতটাই ব্যস্ত হয়ে যাই আমরা, কিন্তু যারা বোঝে তারা ঝোপঝাড়গুলোকে পরিষ্কার করতে শুরু করে দেয় এবং আগামী দিনে সেই বাচ্চাগুলো বেটার টু বেটার হয়। বোঝাতে পারলাম? শেষ করবো, কিন্তু শেষ করার আগে আমি যেটা প্রতিদিন করি আপনারাও আমার সঙ্গে করতে পারেন, দেখবেন মনটা অনেক বেশি হালকা হয়ে গেছে। কিছুই নয়, আজকে আমার দ্বারা যা ভুল হয়েছে, আমি যে ভুলগুলোকে করেছি সেটা মানুষের ক্ষেত্রে হতে পারে, ভুল কথার ক্ষেত্রে হতে পারে। আমি ভুল করেছি আমার কথা দিয়ে, আমি ভুল করেছি হয়তো কোনো মানুষকে আঘাত করে, আমি ভুল করেছি উদ্ভিদকে, আমি ভুল করেছি ছোটো ছোটো কীট পতঙ্গকে আঘাত করে। সেই সকল ভুলে আই অ্যাম সরি টু ইউনিভার্স, আই ফরগেভ মি ইউনিভার্স। আমি খুব দুঃখিত যে ভুলগুলো আমার দ্বারা হয়েছে, সেই ভুলগুলোর জন্য মানুষ কষ্ট পেয়েছে, উদ্ভিদ কষ্ট পেয়েছে, প্রাণীরা কষ্ট পেয়েছে। সেই সকল কারণগুলো আমার দ্বারাই ঘটেছে বলে আমি খুব দুঃখিত ইউনিভার্সের কাছে। ইউনিভার্স, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি দুঃখিত সেই সব কারণে। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি এই কারণে যে তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো, আমার দেশকে ভালো রেখেছো, আমার দেশের প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছো, আমার লাইফে যতজন আছে তাদেরকে ভালো রেখেছো, আমার ফেসবুক লাইফে বা ফেসবুক পেজ বা ফেসবুকে অ্যাকাউন্টে যতজন ফ্রেন্ড আছে তাদেরকে প্রত্যেককে ভালো রেখেছো, যারা আমার গুরুজন তাদেরকে তুমি ভালো রেখেছো, তাদেরকে সুস্থ রেখেছো, যারা ছোট তাদেরকে তুমি সুস্থ রেখেছো, এবং যারা আমার সমবয়সী তাদেরকেও তুমি ভালো রেখেছো, তাদের প্রত্যেকটা মানুষকে তুমি ভালো রেখেছো। তার জন্য তোমার কাছে থ্যাংক ইউ ফর ইউনিভার্স। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার পরিবারকে তুমি ভালো রেখেছো, আমার মেয়েদের ভালো রেখেছো, আমার মা বাবাকে ভালো রেখেছো, আমার আত্মীয়দের ভালো রেখেছো, প্রত্যেককে ভালো রেখেছো। এবং আমার আত্মীয় বলতে আপনারা আমার আত্মীয়, তাই আমার আত্মীয় মানেই আপনাদের আত্মীয়। আমাদের প্রত্যেককে আমরা একে অপরের হাত ধরে আছি, তাই প্রত্যেককে ভালো রেখেছো। এবং একই সঙ্গে আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি এই পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের এবং আপনাদের মতো কিছু মানুষদের একত্রিত করার একটা সুন্দর কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছ। এবং আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে তুমি আজকের দিনটা যেমন শুরু করেছো, আজকের দিনটাকে তুমি শেষ করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছ, এবং দিন রাত্রি তোমার জন্যই হচ্ছে। 24 ঘন্টার যে দিন রাত্রির যে ব্যালেন্স সেটা তুমি ক্রিয়েট করছো, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ, অশেষ অশেষ কৃতজ্ঞতা তোমাকে জানাই। যে কৃতজ্ঞতা এই কারণে যে তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে যে প্রাণের সঞ্চয় হচ্ছে, আজকে যেসব ছোট ছোট প্রাণীদের জন্মগ্রহণ হচ্ছে, ছোট ছোট উদ্ভিদের জন্মগ্রহণ হয়েছে, যাদেরকে তুমি পৃথিবীতে আজকে জন্মগ্রহণ করেছো, তাদের প্রত্যেকের সেই জন্মগ্রহণের জন্য আমরা সবাই মিলে, আমার ফেসবুক লাইভে যতজন আছে, আমার ফ্রেন্ডসে যতজন আছে, তারা সবাই মিলে তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। কারণ তোমাকে ছাড়া এই জগৎ একদমই অচল এবং স্তব্ধ হয়ে যাবে। তাই তোমার কাছে আমরা সবাই কৃতজ্ঞ থাকব। আজকের লাইভ এখানে শেষ করার আগে শুধু এইটুকুনি বলবো, কালকের লাইভ আবার বাচ্চাদের নতুন কিছু নিয়ে আসবো, যে বাচ্চাদের নতুন জিনিস শেখার প্রতি আগ্রহ কীভাবে বার করবে। নতুন জিনিস যে শিখবে তার প্রতি একটা আগ্রহ তৈরি করতে হবে, তো না তো বাচ্চারা আগ্রহ পাবে না, ইন্টারেস্টই পাবে না। ইন্টারেস্ট না পেলে তারা করবে না। যেমন ধরুন মোবাইল ফোনের প্রতি বাচ্চাটা ইন্টারেস্ট লাগে না, ওরা এমনিতেই পেয়ে যায়। কিন্তু এই মোবাইল ফোন থেকে তো দূরে সরানোর কোনো প্রসেস তো অনেকের জানা নেই, কিন্তু আমার জানা আছে, আমি সেই প্রসেস অ্যাপ্লাইও করে ফেলেছি। কিন্তু আদার্স তাকে কিভাবে আপনি অন্য কাজের প্রতি আগ্রহ করবেন, আমি তো আজকে বললাম যে এই কাজের প্রতি করুন, কিন্তু বাচ্চারা করছে না। কিন্তু সেই কাজের প্রতি যে অন্যান্য কাজের প্রতি যে আগ্রহটা যে প্রকাশ করা ওদেরকে যে নিয়ে আসবেন, তার কি কৌশল, তার কি স্ট্র্যাটেজি হবে, তার কি প্ল্যান হবে, কি প্ল্যানে ওকে ফেলবেন, সেই সব নিয়েই কালকের আলোচনা। একই সময় রাত 10টায় আসছি আমি অভিজিৎ, একই সঙ্গে আপনারাও থাকছেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।